হায় রে মানুষ, রঙিল মানুষ, দম ফুরালেই ঠুস। এই দুনিয়ার মানুষ তাই কেন এতটাই বেহুশ? আমায় একজন প্রশ্ন করেছিল, কাকা এ বাগান আপনার, বাড়ি আপনার, সব আপনার, অথচ কাকা আপনি কার? এই কথাটার উত্তর দিতে হয়ে গেছিলাম অবাক। প্রায় আমি 2 ঘন্টা ভেবে তখন আমি হিসাব করে দেখি কোনো কিছুই না আমার, না হাত আমার, না এ হাত আমার, না পা আমার, না মাথা আমার, না চক্ষু আমার, না মুখ আমার, আমার ইত্যাদি ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ নেই তো কিছু। এই কথাটা ভাববার পরে অর্থ সম্পদ, ধন সম্পদের প্রতি আমার এলো অনেকটা অরুচি। আর এই সম্পদ দিয়ে করব কি? 2 দিন পরে তো যাব চলে, যার সম্পদ তার কাছেই যাব। অথচ ক্ষণিকের জন্য আমরা এই সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ করে একে অপরের মাথা ফাটিয়ে আমরা করছি ঝামেলা। এই ঝামেলা থেকে আমরা সবাই বাইর হব, এটাই আমরা দিলাম কথা। আরেকটা কথা মাথায় রাখবো, আমরা আসছি আল্লাহর কাজে। আমাদের মাঠের কাজ, বাগানের কাজ, ধন সম্পত্তির কাজে না। আমরা আসছি ইমান আমল ঠিক রাখতে। আর উপর আল্লাহ আমাদের এজন্যই পাঠাইছে। তাহলে পৃথিবীতে এসে আমাদের কোথায় নামাজ, আমাদের কোথায় রোজা? আমরা কেন করব বিভেদ এই সম্পদের জন্য? অথচ আমরা মৃত্যুর পর একটা কথাই বলবো যে উপর আল্লাহ আমি আমার না, আমি তোমার। আইছি একা, যাবো একা, থাকবো না এই জনমে। হয়তো আমরা এই ক্ষণিকের সময় মন মালিনী করছি চিরক্ষণে। আমি আপনার, আপনি আমার, এই তো হলো বাণী। কেউ করব না কারোর সাথে একটু শয়তানি। একটু জমি থাকলে আপনার সম্পদের গরম দেন, অথচ আমরা ভাবি না যেন সম্পদ সব আমার, আমি যেন কার। আমি যদি আমার না হই তাহলে দুনিয়ায় এগুলো সম্পদ কার? এ কথাটা একবারও চিন্তা না করে কৃষকের মতো মানুষের গায়ে হাত তুলি আমরা বারবার। আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখবেন, অবশ্যই আপনারা ভিডিওটার গল্পটা বোঝার চেষ্টা করবেন। আর ভিডিওটার গল্পটা কেমন ছিল লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখেন, একটা কথা মনে রাখবেন, আমি আমার না, তাহলে এ সম্পদ কার?